ইংল্যান্ডের একটা ট্রেডিশন ছিল আগে যে রাজা বা রানীকে প্রধানমন্ত্রী বলতো যে ওনাকে জাজ বানাই দাও, তো জাজ বানাই দিত। কিন্তু এই যে প্রধানমন্ত্রী বলার আগে সে তার ব্যাকগ্রাউন্ড দেখতো, বাপকে, মাকে, কীভাবে বেড়ে উঠেছে, পড়াশোনা কোথায়, সততা কতটুকু আছে, এগুলো দেখে দিত। আর আমাদের কি হলো, আপনারা তো দেখছেন। সুতরাং ওইটা এখন ইংল্যান্ডে ওঠা নাই, একটা আইন থাকা দরকার। আপনার মধ্যে এই যোগ্যতা যদি না থাকে তাহলে আপনি জাজশিপের জন্য রিকমেন্ডেডই হবেন না। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেক করা দরকার। কোত্থেকে আপনি আসছেন, আপনার টাকা পয়সা কত আছে, আপনার টাকা পয়সা কীভাবে আর্ন করছে, আপনার যোগ্যতা কী আছে। সর্বোপরি একজন বিচারককে শুধুমাত্র ন্যায় বিচার করলেই হয় না, তাকে একজন ভালো মানুষও হতে হয়। আমরা দেখেছি ব্রিটেনের কোর্টে, আমাদের তো সাধারণত আমাদের ক্লায়েন্টগুলো এদেশি ক্লায়েন্ট, সাদা ক্লায়েন্ট খুবই কম ছিল এবং তাদের সাদা মানুষ, তারা আমাদেরকে একটু তারা ইনফিরিয়র মনে করে, কিন্তু খুবই রেসপেক্টফুল এবং সাংঘাতিক খেয়াল রাখে যে এই লোকটার প্রতি কোনো ইনজাস্টিস হচ্ছে কিনা। বিচার কার্য সঠিকভাবে পরিচালনা করার জন্য সর্বশক্তি তারা নিয়োগ করে। তো ভালো মানুষ যদি না হয়, যা 2-4 লাইন যা হয় আমি লিখে দিলাম, একটা ভ্যালু বলা হয় দে আর গাইডেড বাই খ্রিস্টান ভ্যালুস। এই যে মূল্যবোধ যেটা আর কি, খ্রিস্টান মূল্যবোধ যেটা, আমাদের তো আরও বড় মূল্যবোধ আছে, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। তো ওইটা যদি আমরা ফিরিয়ে না আনতে পারি তাহলে আমরা বিচার বিভাগকে সম্পূর্ণভাবে স্বাধীন করতে পারবো না, যোগ্য বিচার বিভাগকে আমরা পাবো না। আর দুঃখজনকভাবে সত্য যে বিগত সরকার তাদেরকে ক্ষমতায় থাকার জন্য বিচার বিভাগকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে, দলীয়করণ করে ফেলেছে। ক্লাস 5 থেকে নিয়ে নৈতিকতা অবশ্যই শিক্ষা দেওয়া উচিত, মরালিটি। একটা জাতির যদি নৈতিক চরিত্র নষ্ট হয়ে যায়, সব কিছু নষ্ট হয়ে যাবে। বিগত প্রধানমন্ত্রী কী করলেন, তার নৈতিকতা। তার এত ওয়েলথ তিনি বিদেশে পাচার করেছেন, তাও পূর্বাঞ্চলের বোধহয় প্লট উনি নিয়েছেন এবং ওনার বোনকে দিয়েছেন। তো এটা হয়। আর কত কোটি টাকা উনি পাচার করেছেন তার নিজেই জানে। রসুল্লাহ একটা হাদিস আছে না, যে বনি আদমকে যদি এক পাহাড় পরিমাণ সোনা দেওয়া হয়, তারা আরেক পাহাড় পরিমাণ সোনা দাবি করবে। সুতরাং নৈতিক শিক্ষা ছোটবেলায় দিতে হবে।